আমাদের ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল। আজকে পর্ব নম্বর 3। আজ যেমন আপনাদের হয়তো জানা আছে, তারিখ হচ্ছে 9 সফর 1447 হিজরি। এই সফর মাসকে অনেকেই অলৌকিক কুলক্ষণ মনে করে। এটি একটি শিরক। কোনো সময়কে, কোনো স্থানকে, কোনো অবস্থাকে, কোনো ব্যক্তি বস্তুকে, কোনো জীব জন্তুকে, কোনো পরিস্থিতিকে কেউ যদি অলৌকিক কুলক্ষণ মনে করে, তাহলে এটি হচ্ছে শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়ারাত শিরক। অলৌকিক কুলক্ষণ মনে করা হচ্ছে আল্লাহ সম্পর্কে কুধারণা রাখা, আল্লাহ সম্পর্কে সুধারণা, হুসনুজ্জান। সবসময় ভালো ধারণা হতে হবে যে আল্লাহ আমার ভালো করবেন, সর্ব অবস্থায় ভালো করবেন। আর আল্লাহ সম্পর্কে যত বেশি আপনি সুন্দর ভালো ধারণা রাখবেন, তত বেশি আপনি সেই অনুযায়ী আল্লাহর নিয়ামত লাভ করবেন। হাদিসে কুদসি, আনা ইনদা জান্নে আবদি বি, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে, অনুমান করে, তেমনই করে থাকি। সুতরাং ভালো ধারণা যদি করো রব সম্পর্কে, যে আল্লাহ সব সময় আমার কল্যাণ করবেন, হেফাজত করবেন, আমার মঙ্গল করবেন, আল্লাহ তাই করবেন। আর যদি সবসময় খারাপ চিন্তা করেন, আজকে মনে হয় ভালো হবে, যে অবস্থা দেখলাম এই সময়টা মনে হয় ভালো নয়, এই জিনিসগুলি মনে হয় ভালো নয়, তো ভালো হবে না। আল্লাহ যেন আকীদা সংশোধনের, আমলের সংশোধনের, আখলাক চরিত্রের সংশোধনের তৌফিক দান করেন। আলোচনার আজকের এই বিষয়বস্তু পর্ব নম্বর 3-এ দুটো। একটি হচ্ছে বহু বিবাহর হিকমত, রহস্য। আর আরেকটি হচ্ছে পাত্রীকে বিবাহের পূর্বে প্রস্তাব দেওয়া, বিয়ের পেগাম বা প্রস্তাব দেওয়া। তো এই দুটো বিষয় নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে হেকমত তাআদ্দুদি যৌজাত, বহু বিবাহের হেকমত, তত্ত্ব, রহস্য কি? এ থেকে লাভ আছে না ক্ষতি আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে জায়েজ করেছেন, তো কি নারীদের এতে ক্ষতি হয়েছে বা ক্ষতি সাধন উদ্দেশ্য, ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য, না তাতে বহুমুখী রহস্য, হেকমত, তত্ত্ব এবং উপকারিতা রয়েছে? আল্লাহ এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন নর এবং নারীকে, এবং যেইভাবে যেই শর্তগুলিকে সামনে রেখে আল্লাহর নাজিলকৃত শরিয়ায় বহু বিবাহকে জায়েজ বা উত্তম করা হয়েছে, সেটা বাস্তবায়নে তৌফিক দান করে। এতে আমাদের ত্রুটির কারণে না, নর এবং নারী, স্বামী স্ত্রীর, ছেলে মেয়ের ত্রুটির কারণেই বহু বিবাহ বদনাম হয়ে গেছে। এবং ইসলামের শত্রুরা ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে ঘৃণা ছড়াবার জন্য ঘরের শত্রু, বাইরের শত্রু সবসময় লেগে আছে। তাদের অনিষ্ট থেকে ইসলাম এবং মুসলিমদের এবং মুসলিম বিশ্বের আল্লাহ হেফাজত করেন। তো বহু বিবাহের হেকমত সম্পর্কে লেখক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য জায়েজ করেছেন, মুবাহ জায়েজ করেছেন যে একাধিক বিয়ে করবে। কতটা? একসাথে 4 জন নারীকে বিবাহ করে রাখতে পারবে, একই সময়ে 4 জনকে রাখতে পারবে সর্বর্থে, এর বেশি নয়। কিন্তু এটাকে লাগামহীন ছেড়ে দেওয়া হয়নি, খেয়াল খুশি যা ইচ্ছা তাই করবে এর উপরে ছেড়ে দেওয়া হয়নি, বরং এর জন্য শর্ত লাগানো হয়েছে। 3টি শর্ত মনে রাখবেন। লেখক এই 3টি শর্ত সংক্ষেপে এখানে বর্ণনা করেছেন। আমি বিবাহের সহিহ বুখারী যে ধারাবাহিক হাদিসগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, সেখানে বিস্তারিত আলোচনা করেছি 3টি শর্ত নিয়ে। 3টি শর্ত যদি থাকে,
তাহলে বহু বিবাহ জায়েজ। আবার একদল ওলামায়ে কেরামগণ, বিজ্ঞ মুহাক্কিকিন ওলামায়ে কেরাম, সালাফি ওলামা বলছেন যে যা শুধু জায়েজ নয় বরং উত্তম। আল্লামা ইমাম শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহ তার একটি ছোট্ট পুস্তিকা, জামে ইসলাম মদিনা মুনাওয়ারায় যখন লেখাপড়া করতাম সেই যুগে পড়েছিলাম, ফজলত তাআদ্দুদি জওজাত, কিতাবের নাম ছিল বহু বিবাহের ফজিলত। তার মানে বহু বিবাহ হচ্ছে উত্তম, কিন্তু শর্ত থাকতে হবে। যদি শর্ত পূর্ণ থাকে তাহলে উত্তম, শুধু জায়েজ নয়। একাধিক বিয়ে করাটাই ভালো, এটি হচ্ছে শরীয়তের আসল বিধান। কোরআনে কারিমে এদিকে ইঙ্গিত করা হয়েছে, আয়াতের দিকে আসছি তখন বিষয়টি স্পষ্ট করব। আর যদি শর্ত না থাকে তাহলে একটিতে ক্ষান্ত হইতে হবে। শর্ত আপনি পূরণ না করতে পারেন তাহলে একটিতে আপনাকে থেমে যেতে হবে। শর্ত পুরো হওয়ার পরেও যদি কেউ একাধিক বিয়ের শর্ত তার মধ্যে পরিপূর্ণ রয়েছে তারপরে বিয়ে না করে, কোনো গুনাহ নাই, একটি মুস্তাহাব ভালো কাজ। যদি সে করতে পারত তাহলে সেটা ভালো ছিল তার জন্য, আহ, আর তার উম্মার জন্য, মুসলিম জাতির জন্য, মুসলিম জাতির নারীদের জন্য, আর মুসলিম জাতিকে গুনাহ থেকে রক্ষা করার জন্য, মুসলিম জাতির সংখ্যা বাড়ানোর জন্য, আল্লাহর বান্দাদের সংখ্যা, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত বন্দেগী কারীদের সংখ্যা বৃদ্ধি পাবে, এটি শরীয়তের একটি মৌলিক বিষয়। এই সমস্ত হিকমাগুলি রয়েছে। তো লেখক বলছেন যে 4 পর্যন্ত একজন পুরুষ বিয়ে করতে পারে, কিন্তু শর্ত হচ্ছে বেশারত। শর্ত হচ্ছে 1 নম্বর, আইন এখন আইন দাহ কুদরাতুন বাদানিয়া, তার শারীরিক যেন শক্তি থাকে, শারীরিক শক্তি থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছে, ইয়া মাশার শাবাব, হে যুবক ছেলেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যার শক্তি রয়েছে। এই বাতের শক্তি, বাতের অর্থ দুটি। প্রথম অর্থ হচ্ছে শারীরিক শক্তি, কারণ শারীরিক শক্তি যদি না থাকে, জনশক্তি না থাকে, তো বিয়ে করে লাভটা কি? কেন বিয়ে করবে সে? সে তো হক আদায় করতে পারবে না, সে তো যাকে বিয়ে করবে তাকে গুনাহ থেকে রক্ষা করতে পারবে না। শারীরিক শক্তি। আর দ্বিতীয় অর্থ বাতের হচ্ছে তার সাথে আর্থিক শক্তি, রাফাকা, ভরণ পোষণের শক্তি, যেন হেম্মত থাকে যে আমি ভরণ পোষণ দিতে পারবো। শারীরিক শক্তি থাকতে হবে এক। অকুদরাতুল মালিয়া, দ্বিতীয় শক্তি হচ্ছে আর্থিক শক্তি, সামর্থ্য থাকতে হবে যে দুটো স্ত্রীকে সসম্মানে রাখতে পারবেন। এই না যে একই রুমে ঢুকিয়ে রাখবেন, একই উঠানে রাখবেন, আর ডেইলি ঝগড়া ফাসাদ চলতে আছে। একাধিক বিয়ে কিসের জন্য? একের বেশি কেন বিয়ে করেছেন আপনি? আপনি সুখে থাকার জন্য না অশান্তি সৃষ্টি করার জন্য? নিজের জন্য অশান্তি, আর আপনার স্ত্রীদের জন্য অশান্তি, এই জন্য আপনার বাপ মায়ের জন্য অশান্তি, আপনার আত্মীয় স্বজনদের জন্য অশান্তি, আপনার ছেলে মেয়েদের জন্য অশান্তি, এই জন্য না, মোটেই না, মোটেই না। তাহলে আপনাকে দুই স্ত্রীর জন্য, হ্যাঁ, ভিন্ন ভিন্ন বাড়ির ব্যবস্থা করতে হবে। সেটা আপনার খড়েরই হইতে পারে, খড়ের যুগ থাকে। টিনের যুগ থাকলে আপনার গ্রামে তাই আছে, টিনের বাড়ি হইতে পারে। যেমন অবস্থায় আছেন তেমন হইতে পারে, কিন্তু দুটো ভিন্ন ভিন্ন বাড়ি হইতে হবে, যাতে ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে, বিশৃঙ্খলা থেকে, সীমা লঙ্ঘন থেকে, মানে মানুষ যখন নিজেকে আয়ত্ত না রাখতে পারে, বিশেষ করে সতীনের যে, হ্যাঁ, জ্বালা, সেটা বরদাস্ত না করতে পারলে অনেক সময়, হ্যাঁ, আল্লাহ ভীরু মহিলাও সীমা লঙ্ঘন করতে পারে, কবিরা গুনাহে লিপ্ত হইতে পারে, বান্দার হক নষ্ট করতে পারে। যার ফলে এসব থেকে রক্ষা করতে হবে, আলাদা আলাদা বাড়ি করে দিতে হবে। কুদরাতুল মালিয়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা দিতে হবে। যেসব হকুক রয়েছে সেই হকগুলি আদায় করতে হবে। আর্থিক শক্তি হইতে হবে। 3 নম্বর হচ্ছে কুদরাতুন আলাল আদলি বাইনাহুন্না,
এবং এতটা ক্ষমতা থাকতে হবে যে একাধিক স্ত্রীর মাঝে যাতে করে সে সুবিচার প্রতিষ্ঠিত করতে পারে, ইনসাফ করতে পারে। যেটিকে আমি নিজের ভাষা বলি কুদরাত ইমানিয়া, ইমানই শক্তি, তাকওয়ার শক্তি, আল্লাহ ভীরুতার শক্তি। ইমান এবং তাকওয়া, আল্লাহর ভয় ভীতি এতটা রয়েছে যে আপনি একটু ডানে বামে ঝুঁক যাবেন না, একজনের দিকে ঝুঁকে যাবেন না আপনি। অন্তর আপনার, হ্যাঁ, যেহেতু আয়ত্ত নেই রব্বুল আলামিন যিনি, হ্যাঁ, মালিকুল কুলুব তার হাতে, সেজন্য অন্তরের ভালোবাসার কম বেশি অনিচ্ছাকৃত যেটা হয়ে যাচ্ছে সেটা আল্লাহ মাফ করেছেন। কিন্তু ইচ্ছাকৃত আপনি কোনো দিকে ঝুঁকে যাবেন, ফালা তামিলু কুল্লাল মাইল, আল্লাহ বলছেন। হ্যাঁ, মোটেই এইভাবে ঝুঁকে যেতে পারবে না। ফাতাযারুহা কাল মুআল্লাকা, একটিকে ঝুলন্ত অবস্থায় হ্যাঙ্গিং এ রেখে দেবে, হারাম, ঠিক হবে এরকম। এই তিনটি শর্ত: শারীরিক শক্তি, আর্থিক শক্তি, ইমানি শক্তি, তাকওয়ার শক্তি, আল্লাহ বুঝার এবং আল্লাহ ভীরুতার আমল করার তৌফিক দান করেন। লেখক বলতে চাইছেন যে এটি হচ্ছে মোবাহ, কিন্তু যেমনটা বললাম যে একদল বিজ্ঞ আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম বলেছেন যে এটি ফজিলতপূর্ণ, ও বিবাহ ফজিলত। জি, কেন বহু বিবাহ, কেন এই শর্ত সামনে রেখে যদি শর্ত পূরণ করতে পারেন তা আপনার জন্য সেটি ভালো। কেন? লেমাফি জালিমাল মাসালিহিল কেসিরা, কারণ এতে বহুমুখী উপকারিতা রয়েছে, বহুমুখী উপকারিতা রয়েছে। চিন্তা করুন, একজন পুরুষ, সে তার চাইতে হয়তো 5 বছর 10 বছরের ছোট মেয়েকে বিয়ে করবে বয়সে, কিন্তু কিছু কিছু মেয়ে আছে যারা অবিবাহিতা, যাদের বয়স বেশি হয়ে গেছে, 25-30 পার হয়ে চলে গেছে, 35-40 হয়ে গেছে, শুধু একটিতে ক্ষান্ত যদি হয় সবাই, তাহলে বিয়ে করতে চাইবে না, কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ হিসাবে হয়তো এই বয়সিকা মেয়েগুলোকে বিয়ে করতে চাইবে। অনেকে একজন স্ত্রী রাখলে সে তালাক প্রাপ্ত বিয়ে করবে না, বিধবা বিয়ে করবে না, কালো বিয়ে করবে না, হ্যাঁ, অসুন্দরী বিয়ে করবে না, হ্যাঁ, সব দিক থেকে একবারে দেখবে ভালো, হ্যাঁ, গরিবের মেয়েকে বিয়ে করবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ হিসাবে হয়, তো একটা কালো হলো করে নেবে হয়তো, একটা তালাক প্রাপ্ত হলো, একটা বিধবা হলো করে নেবে হয়তো। তো এইরকম বহুমুখী উপকারিতা রয়েছে। আর এই মেয়েগুলি যাদের বয়স বেশি হয়ে গেছে বা যারা সুন্দরী নয়, বা যারা অভাবের কারণে যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না, বিয়ে করছে না কেউ, এই মেয়েগুলি যদি অবিবাহিত থেকে যায় সারা জীবন, তাহলে এদেরকে গুনাহ থেকে রক্ষা করবে কে? গুনাহ থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা করার দায়িত্ব, ফারজে কিফায়াত উম্মত মুসলিম আর মুসলিম উম্মাহ। আমরা কি করলাম তাহলে তাদের গুনাহ থেকে বাঁচানোর জন্য? আমাদের করণীয় তো আমরা করলাম না, ফারজে কিফায়াত করলাম না, তাহলে বিষয়টি চিন্তার। এই জন্য লেখক বলছেন মিন ইফাত ফারজি, প্রথম কথা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে। অনেক পুরুষ আছে আল্লাহ তাদের জনশক্তি বেশি দিয়েছেন, অথবা চোখের চাহিদা, হ্যাঁ, মনের চাহিদা, যে একটি তার যথেষ্ট হয় না, একটির পর গুনহার দিকে মন যায়, দুটি তিনটি থাকলে আর গুনহার দিকে মন যাবে না, তার সে নিজের গুনাহ থেকে বাঁচাতে পারবে। মানে ইফাতে ফারজিহি, নিজেকে সচ্চরিত্রের অধিকারী বানাতে পারলো, নিজের গুপ্তাঙ্গের হেফাজত করতে পারলো একাধিক বিয়ের মাধ্যমে। ও এফাফে মাইয়াতে যাওয়া যখন না, আর যেসব নারীদেরকে বিয়ে করলো তাদেরকেও গুনাহ থেকে রক্ষা করতে পারলো। এরা যদি অবিবাহিতা থেকে যায় সারা জীবন, তাহলে এক সময় ডিপ্রেশনে চলে আসবে, এক সময় সর্বনাশ তাদের হয়ে যাবে শারীরিক মানসিক, অথবা এক সময় গিয়ে, হ্যাঁ, ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন, মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন, মুসলিম ছেলে মেয়েদের আল্লাহ হেফাজত করুন। সুতরাং যাদেরকে বিয়ে করে তাদেরকে গুনাহ থেকে রক্ষা করবে, এই উদ্দেশ্য, এই হেকমা। 3 নম্বর ফায়দা হচ্ছে বলে এহসান ইলাইহিন্না, এসব মেয়েদের উপকার করলো, যাদেরকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ হিসাবে বিয়ে না করলে হয়তো মেয়েগুলির বিয়ে হইতো না, তাদের উপর এহসান করলো, অনুগ্রহ করলো। তালাক প্রাপ্তার বিয়ে হয় না সমাজে আজকাল, বিধবার বিয়ে হয় না সমাজে আজকাল। হিন্দু সভ্যতা আমাদেরকে গ্রাস করেছে, বিজাতি সভ্যতা, যে যদি কোনো মহিলা বিধবা হয়ে যায় তাহলে সে রাক্ষসনী, নওয়াজুবিল্লাহ, সে তার স্বামীকে খেয়েছে, এসব গাল খেতে হয় এইসব মেয়েদেরকে। বিবাহ করলে আর এইসব গাল খেতে হবে, সসম্মানে স্বামীর সাথে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্ত্রী হিসাবে জীবনযাপন করবে।
চতুর্থ হিকমা হচ্ছে তাকসিরুন নাসল আল্লাযী তাকসুরু বিহিল উম্মাহ, প্রজন্ম বৃদ্ধি পাবে। আপনি একটি স্ত্রী বিয়ে করলে আজকাল যে সিজার শুরু হয়েছে, যে দুটো তিনটার বেশি তো ভাবাই যায় না হয়তো। হ্যাঁ, এত ভয় দেখাচ্ছে যে দুটোই নিতে চায় না। আর এত ইমান দুর্বলতা হয়েছে যে হ্যাঁ, পয়সার ক্ষেত্রে পুরো দুনিয়া যদি দিয়ে দেওয়া হয় তবু খাই খাই মিটবে না, আরো আর এক দুনিয়া চাইবে। লপ্তাকা সালসান, দুটো দেওয়া হলে তিনটি, তৃতীয় বিশ্ব চাইবে। আর ছেলে মেয়ের ক্ষেত্রে বলছে দুটোর পর আর নাই, ছেলে হোক আর মেয়ে হোক একটি মাত্র। নাউজুবিল্লাহ। এই তো হচ্ছে মুসলিম জাতির অধিকাংশের অবস্থা। জি। তো আপনি যখন দুটো তিনটে চারটে বিয়ে করবেন, হ্যাঁ, একটি স্ত্রীতে খুব বেশি হলো পাঁচটা সাতটা আটটা, হ্যাঁ, নয়টা হইলো, কিন্তু দুটো তিনটে স্ত্রী হলে আরো বেশি ছেলে মেয়ে, 15টা 20টা 30টা 40টা হইতে পারে এক একজনের। জি। তাহলে উম্মাতে মুসলিমার সংখ্যা বাড়লো, আপনি প্রজন্ম বাড়ালেন। জি। মানব জাতিকে আল্লাহ রাব্বুল শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। জি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান সবচেয়ে শ্রেষ্ঠ, তাদের সংখ্যা বাড়ালেন আপনি। আর বিশেষ করে 5 নম্বর ওয়ায়াকসুরু বিহি মাইয়া আবুদুল্লাহ ওয়াহদাহ, যারা এক আল্লাহর ইবাদত করে তৌহিদ ভিত্তিক সুন্নাহ ভিত্তিক, শিরক বিদআত থেকে বেঁচে থাকবে, নাস্তিকতা থেকে বেঁচে থাকবে, হ্যাঁ, বাতিল থেকে কুফর থেকে বেঁচে থাকবে, আর এক আল্লাহর ইবাদত করে মুসলিমের ছেলেমেয়েরা, এদের সংখ্যা বৃদ্ধি করলেন। আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতকারী সংখ্যা বৃদ্ধি করলেন আপনি। আপনার বেশি বেশি ছেলে মেয়ে নেই, যেটা এক স্ত্রী দ্বারা সম্ভব নয় হয়। তারপরে ফাইন খাফা, যদি আশঙ্কা হয়, আল্লাহ ইয়াদিলা বাইনাহুন্না, যে এদের মাঝে আমি বিয়ে যদি করি দুটো তিনটা, তো আমি ইনসাফ করতে পারবো না, ইমান দুর্বল আমার, হ্যাঁ, শরীর স্বাস্থ্য দুর্বল একেবারে, হ্যাঁ, আর্থিক অবস্থা খুব খারাপ, দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয়টা দেখবেন, প্রথমটা দেখবেন না, অথবা প্রথমটা চাবেন দ্বিতীয়টাকে দেখবেন না, সুযোগের সন্ধানই থাকবেন। যদি ইনসাফ করতে অপারগ হন, ভয় হয়, আশঙ্কা হয়, ফালাইসা লাহু ইয়াতাজাওয়াজ ইল্লা ওয়াহিদ, তাহলে একটি বিয়ে করবেন, একটি বেশি বিয়ে করা জায়েজ নয়। তখন একটি বিয়ে করার যদি সাহস না থাকে, তখন শরীয়তে আর একটি বিধান রয়েছে, দাসীর প্রথা, যেটি আজকাল বর্তমান নেই। সে লেখক বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল সূরা নিসা আয়াত নম্বর 3 ইরশাদ করে, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, তোমাদের যে আশঙ্কা হয় যে তোমরা এতিম মেয়েকে বিয়ে করলে তার যথাযথ হক আদায় করতে পারবে না, সুবিচার করবেন না। কারণ এতিম তোমার বাড়িতে লালিত পালিত হয়েছে এতিম মেয়েটি, আর তারপরে হয়তো নয় ছয় করবে, তার মোহর দিতে গিয়ে হক ঠিকভাবে দেবে না, আর সে কিছু বলতেও পারবে না, যেহেতু আপনার দান অনুদান খেয়ে বড় হয়েছে। তাহলে ওদেরকে বিয়ে করিও না, আল্লাহ বলছে। এতিম মেয়েকে অন্য জায়গায় বিয়ে দাও, তুমি নিয়ে বিয়ে বিয়ে করিও না, আর তোমার ছেলের সাথে বিয়ে দিও না। ফানকিহুমা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের জন্য যা পছন্দ হয় নারী জাতি থেকে বিয়ে করো। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুই দুই, একসাথে দুইজন করে রাখেন। সোলাসা তিন তিনটি করে রাখেন, ও রুবা চার চারটি করে রাখেন। একই যুগে তো দুই দিয়ে আল্লাহ শুরু করেছেন। যে কথাটি বলছিলাম, যে বহু বিবাহ আসল শরীয়তের উত্তম, এর দলিল হচ্ছে আল্লাহ এক স্ত্রী দিয়ে শুরু করেননি। মাসনা, দুই দুই বিয়ে করো, হ্যাঁ, তিন তিন বিয়ে করো, চার চার বিয়ে করো। ফাইন খিফতু আল্লাহ তাআদিলু, যদি এই ভয় হয় যে ইনসাফ করতে পারবো না, দুটো একসাথে রাখলে, তিনটে একসাথে রাখলে, চারটে একসাথে রাখলে, ফাওয়াহিদা, তখন একটি করো। তাহলে অপারগ হলে একটি আল্লাহ বলেছেন, তার যেটা আগে উল্লেখ করেছেন সেটি হচ্ছে উত্তম, অর্থাৎ বহু বিবাহ হচ্ছে উত্তম। এটি হচ্ছে শেখ বাদ রাহিমাহুল্লাহর দলিল, কোরআন কারীমের আয়াত থেকে, আর বেশ হাদিস এবং আসার সালাফে সালেহীন সাহাবায়ে কেরামদের নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বহু বিবাহ জায়েজ করেছেন, কিন্তু এই ক্ষেত্রে আর একটি নিষেধাজ্ঞা রয়েছে। বহু বিবাহের ক্ষেত্রে আপনার স্ত্রীর নিকট আত্মীয় যারা খুব মেয়ে, অন্যান্য মেয়েরা রয়েছে, তাদেরকে বিয়ে করবেন না, যাদের সাথে খুব কাছের রক্তের সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আত্মীয়তার। যেমন আপনার স্ত্রীর বোনকে বিয়ে করতে পারবেন না, আপন বোন, সৎ বোন, বৈমাত্রীয়, বৈপিত্রীয়, হ্যাঁ, হ্যাঁ, এগুলোকে বিয়ে করতে পারবেন না। দুধ বোন, এইরকম আপনার স্ত্রীর সাথে দ্বিতীয় বিবাহ হিসাবে, তৃতীয় হিসাবে আপনি আপনার তার ফুফুকে বিয়ে করতে পারবেন না, আপনার স্ত্রীর খালাকে বিয়ে করতে পারবেন না,
দুই স্ত্রী রাখবেন, আপনার স্ত্রী আর তার খালা, জায়েজ না হারাম? কারণ সতীনে সাধারণত সম্পর্কের টানাপোড়া থাকে, নিকট আত্মীয়দের মাঝে এই সতীন হওয়ার কারণে সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, সম্পর্কের অবনতি ঘটতে পারে। আর আত্মীয়তার সম্পর্ক বহাল রাখা ফরজ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম, কাবিরা গুনাহ এবং জাহান্নামে যাওয়ার কাজ। রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলু জান্নাতা কাতিউ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। মানে প্রথমখানে জান্নাতে যাবে না, জাহান্নামের শাস্তি পেতে হবে। তারপরে তহিদ সুন্নাহ ফরজ ওয়াজিব ঠিক থাকলে, আসল ইসলাম ঠিক থাকার কোনোদিন ফিরে আসতে। তো এই গুনাহ যেন না হয়ে যায়, সেই জন্য আপনার স্ত্রী যারা এখন নিকট আত্মীয় মেয়ে, সেসব মেয়েকে আপনি আপনার স্ত্রী সতীন হিসাবে গ্রহণ করতে পারবেন না। দ্বিতীয় বিষয় যেটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে বিয়ে করার জন্য মেয়েকে প্রস্তাব দেওয়া। প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আপনি প্রস্তাব সরাসরি মেয়ের কাছে পাঠাবেন না, এতে ফিতনার আশঙ্কা রয়েছে। এটা হচ্ছে গোপন রাস্তা। ভদ্র মানুষ, শরীফ মানুষ, সম্মানিত মানুষ গোপন রাস্তা দিয়ে, চোরা রাস্তা দিয়ে ঢুকে না, বরং সদর রাস্তা। কারো বাড়িতে ঢুকলে সদর রাস্তা দিয়ে ঢুকে, চোর ডাকাতরা চোরা রাস্তা দিয়ে ঢুকে। শুধু আপনি যদি ভালো মানুষ হন, তাহলে আপনি সরাসরি সেই মেয়েকে পায়গাম দিতে যাবেন না। মেয়ের অভিভাবক রয়েছে, মেয়ের ভাই রয়েছে, মেয়ের মামা রয়েছে, মেয়ের চাচা রয়েছে, মেয়ের আত্মীয় স্বজন, তাদের মাধ্যমে প্রস্তাব পাঠাবেন, যাতে করে আপনি নারী ফিতনা থেকে মুক্ত থাকতে পারেন। আল্লাহ হেফাজত করে। যখন আপনি প্রস্তাব দেবেন, তো আপনার জন্য সেই মেয়েটিকে দেখে নেওয়া মুস্তাহাব, ভালো কাজ, ওয়াজিব নাই। যদি না দেখেন তাতে সন্তুষ্ট থাকেন, কোনো অসুবিধা নেই। আপনি সরাসরি না দেখে, যদি আপনার মা দেখে আসলো, আপনার খালা, আপনার বোনেরা দেখে আসলো, আর তারপরে আপনি তাদের কাছ থেকে শুনে নিলেন, আর তাতে আপনি সন্তুষ্ট হয়ে গেলেন, না পছন্দ আমার, ঠিক আছে। কিন্তু আপনি পরে আবার বলবেন না যে আমি দেখিনি সুতরাং আমার পছন্দ হচ্ছে না বিয়ে করার পরে, এটা বলবো। বলছেন লেখক, ইয়াস্তাহেব বলে মান আরাদা খিতবাতা ইমরা, কোন মহিলাকে যদি আপনি প্রস্তাব দিতে চান, তার জন্য মুস্তাহাব হচ্ছে, ওই ব্যক্তির জন্য মুস্তাহাব হচ্ছে আইয়া নজরা মিনহা মায়াদু এলা নিকাহিহা বিলা খালওয়া, আপনি তাকে দেখে নেবেন যেটা আপনাকে আকৃষ্ট করে তাকে বিয়ে করার জন্য, যাতে আকৃষ্ট হইতে পারে। পছন্দ হইলো তাহলে না, আর এমনি হয়তো শুনেছেন, অথবা আপনার তার সম্পর্কে ধারণা নেই যে কেমন, তাহলে আপনার আগ্রহ নাও হইতে পারে। কিন্তু যেটা হারাম এই ক্ষেত্রে, বেলা খালওয়াতে, নির্জনতা, দেখতে গিয়ে রুমে 10 মিনিট 15 আধা ঘন্টা, আচ্ছা আপনারা একটু ফিরিয়ে গল্প করেন। আমাকে একজন ভিআইপি ভাই হজে এসেছে, আর হজে এসে বলছে যে আমি, আমার মেয়েরও তো একটা স্বাধীনতা আছে, নওয়াজুবিল্লাহ, এত জাহালাত এদের মধ্যে, আমার মেয়ের তো স্বাধীনতা আছে, সেই জন্য আমরা ওকে ওই ছেলের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা গল্প করার জন্য ছেড়ে দিলাম, আর তারপর তখন রুমে গল্প করতে থাকলো, আমরা সরে গেলাম, আর তারপরে তাদের যদি একটা অ্যাডজাস্টমেন্ট হলো, তারপরে যদি বললো যে হ্যাঁ ঠিক আছে ওকে, তখন বিয়ে দিলাম। হারাম, এটা জায়েজ নেই, এটা নির্জনতা, হারাম। জি, এই অনুমতি বাবা মা দেয়, তারাও গুনাহগার, এবং সে মেয়ে গুনাহগার, সেই ছেলে গুনাহগার। লেখক বলছে বেলা খালো, নির্জনতা না, সবার সামনে, মেয়ের মায়ের সামনে, মেয়ের বাবার সামনে, মেয়ের ভাই বোনের সামনে। জি, ওয়ালা ইউসাফে হওয়া, মোসাফা করবেন না, হ্যান্ডশেক করবেন না। ওয়ালা আও ইয়ামাসসাবাদা না, শরীর স্পর্শ করে দেখবেন না, যে দেখি নরম না শক্ত, হ্যাঁ হাত পাগুলো, না জায়েজ নয়। ওয়ালা ইয়ানসুর মারা মিনহা, যদি তার শরীরে কোনো কিছু আপনার অপ্রীতিকর মনে হয়, দেখতে পছন্দ না হয়, বা কোনো যা দোষ ত্রুটি আইব আছে, আপনি কি রাস্তাঘাটে বলে বেড়াবেন না যে মুখের মেয়ে দেখতে এমন। এইরকমই মেয়েও প্রস্তাব দাতাকে দেখতে পারে, তার দিকে তাকিয়ে দেবে। এই নয় যে আমাদের দেশের ওই গ্রামে গঞ্জের মেয়েদের মতো এবার মাথা নিচু করে থাকবে আর দেখবেন, দেখবে। আর আজকালকার এই কলেজ, স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ শিক্ষায় যে বেহায়া আর ফ্রি মিক্সিং, এটাও যেমন হারাম, তেমনই এটা পছন্দনীয় নয়। যে দেখতে এসছি, একটুও সে মেয়েটি দেখলো না, আর বিয়ে হয়ে স্বামীর ঘরে গিয়ে বলছে আমার পছন্দ না এইসব। হ্যাঁ, দেখতে করছি, দেখতে কালো না, দেখেনি কালো না সাদা, সুন্দর না আর কিছু, দেখে দেখেন। তো মেয়েও দেখে নিবে, এক নজর তাকে ফাইলাম এতে আসতে আল্লাহর নজর এলে, যদি মেয়েটিকে দেখা সম্ভব না হয়, সুযোগ হইলো না অথবা সম্ভব হলো না যে কোনো কারণে,
বা আসা ইমরাতান শেখাতান, আপনার আস্থাভাজন কোনো মহিলাকে পাঠান আপনি, আপনার যার উপর আস্থা আছে সে দেখে আসবে, সুম্মাতা সিফাহু, আর তারপরে আপনার সামনে তার গুণাবলী বর্ণনা করবে যে হ্যাঁ দেখতে এমন আর এইসব যোগ্যতা রয়েছে। আজকাল শিক্ষা দীক্ষা দেখা হচ্ছে, সুতরাং সেটা দেখে নেবেন, যা আপনার যা প্রয়োজন দেখে নেবেন, আর তারপরে আপনার পছন্দ হলে বিয়ে বসবেন। মাসলা আরেকটি বলছেন লেখক এখানে, যদি কোনো মহিলার স্বামী মারা যায়, বিধবা হয়, তারপরে দ্বিতীয় সংসার করে, সুম্মা তাজাওয়াজাত বাদাহু, তার অন্য স্বামীর সাথে বিয়ে বসে, তাহলে জান্নাতে কার সাথে থাকবে? দুইজনে, আগের স্বামীও জান্নাতি আর এই পরের স্বামী জান্নাতি, কার সাথে থাকবে? বলছেন ফাহিয়ালি আখেরে আজওয়াজিহা ইয়াউমাল, কয়েকজন স্বামী যদি গ্রহণ করে থাকে, একজন পর একজন মারা গেছে আবার বিয়ে করেছে আবার বিয়ে করেছে, যেমন সাহাবা ইকরাম তাবেঈনদের জামানে এমনটাই হতো, বিনা বিবাহতে বিধবারা থাকতেন না কেউ, এক মহিলার কয়েকবার করে বিয়ে হইত। জি, স্বামী মারা গেছে, স্বামী শহীদ হয়েছে, তারপর আবার সাথে সাথে বিয়ে, ইদ্যত পার হলে বিয়ে বসেছে। তো বিধবারা আজকাল এমনিতে ছেলে মেয়েদের মানুষ করার বাহানে থেকে গিয়ে গুনায় লিপ্ত হচ্ছে, অধিকাংশ অধিকাংশ গুনায় লিপ্ত হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। তো যদি বিধবা মহিলা দ্বিতীয় তৃতীয় বিয়ে করে, তাহলে সর্বশেষ স্বামীর সাথে কিয়ামতের দিন থাকবে, অর্থাৎ হাসরের মাঠে সর্বশেষ সাথী, সর্বশেষ স্বামীর সঙ্গী হবে, জান্নাতের সঙ্গী হবে। বিবাহ শাদীর ক্ষেত্রে আজকাল আর একটি নাজায়েজ কাজ হচ্ছে, সেটা হচ্ছে ছবি দেওয়া। ছবি দেওয়া জায়েজ নয়, ছবি নেওয়া জায়েজ নয়। হতে পারে তার সাথে বিয়ে হলো না, ছবিটি অন্য হাতে চলে যেতে পারে। জি, হ্যাঁ, বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল হইতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে সে মেয়েটি, মেয়ের পরিবার। সুতরাং এটা মোটেই জায়েজ নয়। জি, ইয়াহরম তাবাদুল সুয়ার ফিল খিদবাত ওয়া গায়রিহা, প্রস্তাবের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে একজন আরেকজন বান্ধবীকে দিয়ে দিল আমার ছবি, আর তোমার ছবিটা একটু দেখা, এসব জায়েজ নাই। কারণ হতে পারে বান্ধবী তার স্বামীকে দেখিয়ে দিল, তার ভাইদেরকে দেখিয়ে দিল, আর তার অন্য কোনো ফ্রেন্ডকে দেখিয়ে দিল। সুতরাং এই ছবি, মহিলাদের ছবির লেনদেন আদান প্রদান এটি জায়েজ নয়। বিয়ে করবে সরাসরি এসে দেখে নেবে। ঠিক। ইয়াহরুম আলা রাজুল আন ইয়াকতুবা আলা খিদবাতি আখিহি, আরেকটি মাসলা হচ্ছে যে একজন প্রস্তাব দিয়ে ফেলছে অলরেডি কোনো মেয়েকে, আর তার সাথে কথাবার্তা মোটামুটি একটু এগিয়েও গেছে, তাহলে যতক্ষণ না ছেড়ে দেবে ততক্ষণ আপনি পয়গাম দেবেন না, আর প্রস্তাব দেবেন। প্রস্তাব দেওয়া জায়েজ না, নিষেধ রয়েছে। কিন্তু প্রাথমিক অবস্থায় যদি একসাথে কয়েকটা পয়গাম যদি আসে, তো এর বৈধতার দলিল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে পয়গাম দিয়েছে মুআবিয়া, আর পয়গাম দিয়েছে আবু জাহাম, এই দুইজন পয়গাম দিয়েছি, আপনার পরামর্শ নিতে এসেছি। তাহলে বোঝা গেল একসাথে দুটো পয়গাম প্রস্তাব গ্রহণ করেছেন তিনি, বা তার পরিবার গ্রহণ করেছে, আর এই দুজন পয়গাম দিয়েছে। তো প্রাথমিক অবস্থায় এই জন্য ওলামারা বলছেন, আর এটি ঠিক যে প্রাথমিক অবস্থায় একেবারে যদি থাকে বা একসাথে আসে, তাহলে একাধিক পয়গাম আসলে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন কথাবার্তা এগিয়ে গেছে তখন আর পয়গাম দেবেন না, জানছেন যে হ্যাঁ অলরেডি কথাবার্তা তাদের চলছে, হ্যাঁ বিয়ে হয়ে যাক, অথবা তারা ছেড়ে দিক, বিয়েটা ভেঙে যাক, তারপরে আমি পয়গাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন যে আবু জাহাম এমন ব্যক্তি, যেই ব্যক্তির চরিত্র ভালো না স্ত্রীর সাথে, ফালা ইয়াদাউ আসাহু আন আতিকি, সে কাঁধ থেকে লাঠি নামায় না, সব সময় মারধর করে স্ত্রীকে। তার মানে এর আগে তার ব্যাড রিপোর্ট আছে, বিয়ে করেছে আর স্ত্রীকে মারধর করেছে। তা যারা স্ত্রীকে মারধর করে, যাদের বাবা ভাই আত্মীয় স্বজন মারধর করে স্ত্রীকে, সে বংশে বিয়ে দেওয়া ভালো কাজ নয়, নবী নিষেধ করেছে, ওইরকম বংশে বিয়ে দেবেন না। জি, একমাত্র যদি আপনি জানেন যে সে ব্যতিক্রম হয়েছে তার বংশ থেকে বা তার বাপ মা থেকে, সেটা ভিন্ন বিষয়। জি। আর মাওইয়া সম্পর্কে ওর মাওইয়া এক সময় যিনি রাজা হলেন, তিনি একেবারে দরিদ্র, সলুকুন ফকিরুন, অভাবী দরিদ্র, তার কাছে পয়সা কড়ি কিছুই নেই। তুমি এই পথের ফকিরকে বিয়ে করবে, তুমি কি খাওয়াবে? তাহলে কেউ যদি একেবারে গরিব হওয়ার কারণে বলে না, কি খাবে, কি খাওয়াবে সে, তার কোনো কাজকর্ম নেই, কিছু নেই, জমি জায়গাও নেই, বা তার ইনকাম সোর্স নেই, তো এটা কোনো নাজায়েজ কাজ নয়। অনেকে এটা আপত্তি তোলেন যে দিনদার ধার্মিক কেন বিয়ে দিলেন। না, বিয়ে দেওয়ার ক্ষেত্রে এখতিয়ার আছে। কেউ যদি মনে করে যে আমি শুধু দিন দেখে বিয়ে দেবো, তার জন্য চাই, কিন্তু মেয়েটার জন্য হিতাকাঙ্ক্ষীও হইতে হবে। যদি আপনি ভালো করার সম্ভাবনা থাকে, তো সব দিক থেকে ভালো করার চেষ্টা করবেন। জি।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়াকে বিয়ে করতে নিষেধ করলেন। বললেন যে ওয়ালাকিন ইনকি হো ওসামা, ওসামা আমার পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে যে ওসামা, ওকে বিয়ে করো। প্রথম দিকে তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন, বিয়ে করতে চাইছিলেন না, কারণ ওসামা দেখতে খুব কালো ছিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে রাজি হয়ে গেলেন। আর তারপর বলছেন আল্লাহ তাতে অনেক আমাকে বারাকা দান করলেন। ঠিক। তো অনেক সময় বাহ্যিক, হ্যাঁ, অপ্রীতিকর হলে, পছন্দ না হলেও দেখা যায় যে যদি দিনকে প্রাধান্য দেন তাহলে তাতে আল্লাহ অনেক বরকত দিয়ে থাকেন, যেটা কল্পনার বাইরে। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আহ, একজন আরেকজনের পায়গামের ওপর পায়গাম পাঠাবে না যতক্ষণ পর্যন্ত না ছেড়ে। তারপরে বিবাহ দেওয়ার ক্ষেত্রে মেয়ের অভিভাবকের জন্য ফরজ কাজ হচ্ছে যে নেক ছেলে ছাড়া বিয়ে দেবেন না। অর্থাৎ মুশরিককে বিয়ে দেবেন না, মাজার পূজারীকে বিয়ে দেবেন না, নাস্তিককে বিয়ে দেবেন না, হ্যাঁ, যারা আল্লাহ পরকালে সন্দিহান তাদেরকে বিয়ে দেবেন না। হারাম, এটি খেয়ানত, বড় খেয়ানত। বেনামাজিকে বিয়ে দেবেন না, প্রকাশ্য গুনাহে লিপ্ত রয়েছে, প্রকাশ্য মদ খায়, প্রকাশ্যে জেনা ব্যভিচারে লিপ্ত। হ্যাঁ, সব গ্রামগঞ্জের মানুষ জানছে, আত্মীয় স্বজন বা এলাকার মানুষ জানছে, যার পাপ প্রকাশ্য প্রকাশ্য। এইরকম পাপিষ্টকে কখনো মেয়ে তুলে দেবেন না। মানুষের ভিতরে আভ্যন্তরীণ কি গুনাহ আছে না আছে এত তদন্তের কোনো প্রয়োজন নেই, কিন্তু বাহ্যিক আপনাকে দেখতে হবে যে আকীদা সহি রয়েছে, আকীদা বড় শিরক বড় কুফরি নেই, আর তারপরে ইমান ভঙ্গের কোনো কারণ তার মধ্যে নেই, সেহের জাদুর সাথে তার কোনো সম্পর্ক নেই, বেনামাজি নয়, ইত্যাদি ইত্যাদি। আর কিছু যদি ত্রুটি থাকে, মানুষের ত্রুটি থাকতে পারে, তাহলে আপনি বিয়ে দিতে পারেন। ভালো ছেলেকে আপনি তুলে দেবেন আপনার মেয়ে, এটি হচ্ছে আপনার আমানত কাঁধে। জি, এই খেয়ানত করলে আল্লাহ কাছে জবাব দিতে হবে। তারপরে ভালো ছেলে যদি পছন্দ হয়ে যায়, তা আমাদের সমাজে মেয়ের বাবা বা মেয়ের আত্মীয় স্বজন ভাই বলবে যে আমার একটা বোন আছে, আমার মেয়ে আছে, তোমাকে আমি জামাই করতে চাই, তোমার সাথে বিয়ে দিতে চাই। এটা আইবের বিষয় না, আইব নয়। এটা সাহাবায়ে কেরাম অহরহ করেছেন, কোনো দোষের কথা নেই। এই জন্য লেখক বলছে আল্লাহ বাসা ইয়ারেজান ইনসান ইবনাতা উখতাহু, কোনো অসুবিধা নেই যদি কোনো ব্যক্তি কোনো ভালো মানুষ পেয়ে যায় আর তার সামনে তার মেয়েকে পেশ করে বা বোনকে পেশ করে যে আমার মেয়েকে বিয়ে করে নেন, আমার বোনকে বিয়ে করেন। আল্লাহ আহলিল খাইর ওয়াসসালাহ, ভালো মানুষ যদি পায়, নেক মানুষ পাবে তাসদিদ সমাজ, বিয়ে দেওয়ার জন্য তো কোনো দোষের কথা নয়। জি। আর এর জন্য তিরস্কারও যেন না করা হয় পরে, হ্যাঁ তোমরাই তো দিয়েছিলে, আমরা কি গিয়েছিলাম গরজ করে। এরা বদ প্রকৃতির লোক না, কখনো খোটা দেবে না, আর কখনো খারাপ আচরণ করবে না, কষ্ট দেবে না। তো কথা লম্বা হয়ে যাচ্ছে, এখানে আলোচনা শেষ করি। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সহি কথা জানার তৌফিক দান করেন এবং সহি শুদ্ধ আমলের তৌফিক দান করেন, আর সমস্ত হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের সার্বিক জীবনে আর বিশেষ করে দাম্পত্য জীবনে আল্লাহর মুসলিম ভাই বোনদের, মুসলিম ছেলে মেয়েদের আল্লাহ যেন সার্বিক শান্তি দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।